আপনি সেলাই শিখছেন তো, তাহলে কিন্তু আপনাকে এই রকমভাবে সেলাই প্র্যাকটিস করতেই হবে, না হলে আপনার কিন্তু খুব সমস্যা হবে। তো দেখে নিন কীভাবে সেলাই প্র্যাকটিস করলে আপনার সমস্যা আর হবে না। তো এই যে কার্ভ শেপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্ম হোলের শেপ। তো এরকমভাবে যদি আপনি সেলাই প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে কি, যখন আপনি হাতা সেলাই করবেন তখন আপনি কিন্তু অনেকটা ফলাফল দেখতে পাবেন। এরকমভাবে আপনি 5-6বার সেলাই করবেন, আর আমি এখানে ছোট ছোট দেখিয়েছি, আপনি একটু বড় করে কাজ করবেন, ঠিক আছে? তো আমার কাজটা মোটামুটি এরকম সেলাই করা হলো। আর অবশ্যই যখন সেলাই করবেন না, তখন না ব্যাক স্টিচ দেবেন, তাহলে আপনার মনে থাকবে যে না, সেলাই করছি মানে আমাকে ব্যাক স্টিচ দিতেই হবে। ব্যাক স্টিচ না দিলে কিন্তু সেই সেলাইটা থাকবে না, বেশি দিন খুলেই যাবে। এইবার এই যে রাউন্ড সেলাইটা হচ্ছে, রাউন্ড সেলাইটা বেসিক্যালি করা হচ্ছে আমরা যে গলার শেপটা দিই, পেছন গলা, সামনের গলায়, সেখানে যে রাউন্ড, স্কোয়ার, নানান ধরনের শেপ দিই। তো তার জন্য এই রকম সেলাই প্র্যাকটিস করে রাখা, বিশেষ করে রাউন্ড সেলাইটা প্র্যাকটিস করে রাখা খুবই দরকার। তো এটাও 5-6বার মতন প্র্যাকটিস করবেন, আর এটাও কিন্তু বড় করে নেবেন অবশ্য। আমি এখানে ছোট করেছি বলে আপনি ছোট করে প্র্যাকটিস করবেন না। এইবার আসি কুর্তি বডি পার্ট সেলাইটা দেখা। এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বডি থেকে সাইড ফাড়া অবধি, এবং ঝুলের যে নিচ পোর্শনটা আছে না, সেই সেলাইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই।